এই শাবান মাসের ফজিলত এবং এই শাবান মাসের আমল ও করণীয় সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজ শাবান মাসের প্রথম জুমা। ইংরেজি মাসের তারিখের সাথে শাবান মাসের তারিখগুলো মিলে গেছে। আজকে 7 ফেব্রুয়ারি এবং 7 শাবান। আগামী জুমাবার 14 শাবান দিবাগত রাত্রিতে শবে বরাত, বরকতপূর্ণ একটি রজনী। আগামী জুমাবার দিবাগত রাত্রিতে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকে 12টি মাস দান করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের সৃষ্টির শুরুতে আল্লাহ পাক গণনার জন্য 12টা মাস আমাদেরকে দান করেছেন। মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ফালা তাযালিকা দীনুল কাইয়্যিম, আল্লাহ পাক বলতেছেন এটা হলো সঠিক দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসগুলোতে তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না, নিজেদের উপর তোমরা জুলুম করবে না। এই মাসগুলোর সম্মানার্থে সকল প্রকার অপকর্ম থেকে, গুনাহ থেকে, জুলুম থেকে নিরাপদ থাকতে হয়। এই মাসগুলোর সম্মান যেভাবে মুসলিমরা দেখাইতো, অমুসলিমরাও সম্মানিত কয়েকটি মাসকে, 4টি মাসকে সম্মান দেখায় তারা যুদ্ধ, বিভিন্ন কলহ থেকে বিরত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে শাবান মাসকে 8ম মাসের সিরিয়ালে রেখেছেন। 8 নম্বর মাস হলো এই শাবান মাস। এই শাবান মাসের অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে। এই মাসটিতে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোর কারণে বোঝা যায় এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, আমলের একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের অনেক সম্মান দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, শাহরু শাবান শাহরি, শাবান মাস হলো এটা আমার মাস। ওয়া রমাদান শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। যে মাসটিকে আল্লাহ রাসূল নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন, ওই মাসের ফজিলত অনেক বেশি বোঝা যায়। 12 মাসের মাঝে অন্য কোন মাসকে নিজের মাস হিসেবে আখ্যায়িত করেন নাই। আর রমাদানের ফজিলত তো আছেই। রমাদানের ফজিলত আল্লাহ নবী বললেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, সেটা আল্লাহ পাকের মাস, স্বয়ং আল্লাহ নিজের মাস। এটা এই উভয়টা মাসের অনেক দাম। রমাদানের পূর্ব মুহূর্তে এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অনেক বেশি পরিমাণে রোজা রাখতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুম শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, আমি আপনাকে শাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখেছি, এত বেশি পরিমাণে অন্য কোন মাসে নফল রোজা রাখতে দেখি নাই। আল্লাহ রাসূল পূর্ণ মাস রোজা রাখতেন একমাত্র রমাদানে। রমজান ছাড়া লাগাতার পুরো মাস রোজা রাখছেন, এরকম মাস নাই। নফল রোজা রাখছেন, এর পরিমাণের দিক থেকে লক্ষ্য করলে শাবান মাস হলো সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন। শাবান মাসের মতো রোজা অন্য কোনো মাসে তিনি রাখতেন না। এইটাই উসামা ইবনে যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান, শাবানে যে পরিমাণ নফল রোজা আমি আপনাকে রাখতে দেখেছি, অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আমি এই মাসে কি কারণে এত রোজা রাখি, এই মাসে রোজা রাখার কয়েকটি কারণ তিনি উল্লেখ করলেন। তিনি বললেন,
যালিকা শাহরুন ইয়াকুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান। শাবান মাস রমজান আর রজব এর মধ্যবর্তী একটা মাস। এই মাসে মানুষ একটু উদাসীন থাকে, গাফেল থাকে। তা আমি গাফেলদের অন্তর্ভুক্ত না হতে এই মাসে একটু রোজার পরিমাণ বৃদ্ধি করি। মানুষ রজব মাসে একটু উদ্যমী হয়, যেহেতু রজব মাস এটা সম্মানিত মাসের একটা মাস। রজব মাস দিয়ে শুরু হচ্ছে সম্মান। ওই মাসে মানুষ যুদ্ধ থেকে বিরত থাকে। ওই মাসে বিভিন্ন যুদ্ধ করা নিষেধ ছিল। আবার শাবান মাসে সেই যুদ্ধগুলো নিষেধ না থাকার কারণে তারা যুদ্ধে লিপ্ত হয়তো শাবানে এসে। এই আল্লাহ নবী বলতেছেন যে মানুষ রমজানে এবং রজবে দুটো মাসে উদ্যমী থাকে, কিন্তু মধ্যবর্তী মাস শাবান এই মাসে একটু উদাসীন থাকে। আমি যেন উদাসীন না হয়ে যায়, আমি যেন গাফেলদের অন্তর্ভুক্ত না হই, এই জন্য আমি একটু রোজা বাড়িয়ে দিই। দ্বিতীয় নম্বর কারণ বললেন অওয়াশারুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের কাছে এই মাসে বাৎসরিক আমল পেশ করা হয়। এই জন্য উহিব্বু আন ইউরফা আমালি, আমি এটা পছন্দ করি আমার আমলগুলোকে উঠানো হোক। ওয়া আনা সাইমুন, যখন আমি রোজাদার, আমার রোজা অবস্থায় আমি রোজাদার আছি এমন অবস্থায় আমার আমলগুলো উত্তোলন করা হোক, এটা আমি পছন্দ করি। যেহেতু বাৎসরিক আমলগুলোকে আল্লাহ পাকের কাছে এই শাবান মাসে পেশ করা হয়, এই জন্য আমি এই মাসে রোজা বেশি রাখি। দুইটা কারণ তিনি উল্লেখ করে বলেছেন। শাবান আরবি একটি মাস। এই মাসের শাব্দিক অর্থ হলো একত্রিত হওয়া, অর্থাৎ আল্লাহ পাকের রহমত এই মাসে জমা হয়, একত্রিত হয়। এই কারণে এই মাসটিকে শাবান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শাবান এই শব্দের আরেকটা অর্থ হলো ছড়িয়ে পড়া। যেহেতু কাফেররা রজব মাসে যুদ্ধ থেকে বিরত থাকতো, শাবান মাস আসলে তারা যুদ্ধের মধ্যে ছড়িয়ে পড়তো। এই জন্য এই মাসটাকে কেউ বলতেন শাবান বলা হয়। শাবান এই নামকরণের কারণ হিসাবে দুইটা কারণ বলা হয়। এই মাসের একটা অর্থ হলো, শাবান শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, আরেকটা অর্থ হলো ছড়িয়ে পড়া। শাবানের আরেক অর্থ হলো ছড়িয়ে পড়া। দুটোটা নামকরণের কারণ বলা হলো। এই মাসের গুরুত্ব সম্পর্কে একটু জানা। আল্লাহ পাক এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। সেই ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের জানার দরকার, যাতে করে আমরা এই মাসের একটু মূল্যায়ন করতে পারি। মুহতারাম হাজিরিন, এই মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ঘটেছিল সেটা হলো এই মাসে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। রমাদান মাসে যে এই রোজাগুলো আদায় করি, এই মাসে আল্লাহ পাক ফরজ করেছেন। হাদিসে আছে ফুরিজা ফি শাবান ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরা। হিজরতের দ্বিতীয় সনে, হিজরি দ্বিতীয় সনে এই শাবান মাসেই রমজানের রোজাকে ফরজ করা হয়। রমাদান মাসের গুরুত্বপূর্ণ যে আমল রোজা রাখা, এই রোজা রাখার আমলকে আল্লাহ পাক এই মাসে ফরজ করেছেন। এই কারণে এই মাসের একটা গুরুত্ব বোঝা যায়। শাবান মাসের আরো কি গুরুত্ব আছে? শাবান মাসের আরেকটা গুরুত্ব হলো, এই মাসের মাঝে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেটা হলো কিবলা পরিবর্তনের ঘটনা এই মাসে ঘটেছে। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল যখন মক্কা নগরীতে ছিলেন, তখন তিনি কাবা এবং বাইতুল মুকাদ্দাস উভয়টাকে সামনে রেখে নামাজ আদায় করতেন। ফলে দুটো কিবলা আদায় হয়ে যেত। দক্ষিণ দিকে বাইতুল মুকাদ্দাস, ফলে কিবলা কাবা শরীফের যখন চতুর্দিকে নামাজ আদায় করা যায়, তিনি এমন দিক দিয়ে নামাজ আদায় করতেন যাতে করে বাইতুল মুকাদ্দাস সামনে পড়ে। বাইতুল মুকাদ্দাস এবং কাবা উভয়টাকে সামনে রেখে আল্লাহ রাসূল মক্কায় নামাজ আদায় করতেন। মক্কায় নামাজ আদায়ের পর যখন হিজরতের পর মদিনায় তারা চলে গেলেন, তখন উভয়টা কাবাকে সামনে রাখা সম্ভব হচ্ছিল না।
উভয়টা কিবলাকে সামনে রাখা সম্ভব হচ্ছিল না, কারণ একটা উত্তরে আরেকটা দক্ষিণে পড়ে। বাইতুল মুকাদ্দাস দক্ষিণে এবং কাবা শরীফ করে যায় তার উত্তরে, মদিনার উত্তরে। ফলে কোন দিকে পড়ে নামাজ আদায় করবে? যদি উত্তর দিকে পড়ে তাহলে কাবা শরীফে হক আদায় হয়, কিবলা কাবা হয়। আর যদি দক্ষিণ দিকে পড়ে তাহলে শুধু একদিকে হয়, বাইতুল মুকাদ্দাসের দিকে। যার কারণে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। প্রায় 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কিন্তু ইহুদিরা তখন কটাক্ষ করে কথা বলতো, যা তার মুসলিমদের আলাদা কোনো কিবলা নাই, আমাদের কিবলার দিকে ফিরে নামাজ আদায় করে। আল্লাহ রাসূল যত পূর্বের কিবলা ওইটাই ছিল, আগের নবীর কিবলা যত বাইতুল মুকাদ্দাসই ছিল, তিনি সেদিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। যেহেতু পরবর্তীতে কোন দিক নির্দেশনা আয়াত নাযিল হয় নাই কোনটা কিবলা হবে, এই জন্য তিনি প্রথম কিবলা যেটা অন্যান্য নবীদের কিবলা যেটা ছিল সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছিলেন। কিন্তু ইহুদিরা যখন টিটকারি করে, কটাক্ষ করে, ইনার একটা মনের চাহিদা ছিল যে কাবা শরীফ আমাদের কিবলা হয়ে যাবে। যার কারণে তিনি নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মাঝে মাঝে আসমানের দিকে তাকাইতেন, যদি একটা ওহী আসতো যে আমাদের কিবলা কাবা নয়, কাবা শরীফের পাশ, কাবা পরিবর্তনের একটা ওহী যদি আসতো, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে 17 মাস পরে ওহী প্রেরণ করলেন, বাদানা তাকাল্লুবা ওয়াজিকা বিস-সামা। হে নবী, আমি আপনার চেহারাকে আসমানের দিকে বারবার উঠাইতে দেখতেছি। বাদানা তাকাল্লুবা ওয়াজিকা বিস-সামা, আপনার চেহারা বারবার আসমানের দিকে উঠাইতেছেন, এটা আমি খেয়াল করতেছি। ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার কিবলাকে পরিবর্তন করে দিচ্ছি যে দিকে আপনি কিবলা হওয়াকে পছন্দ করেন। অর্থাৎ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে ফিরে আসতে গিয়ে নামাজ আদায় করেন। আপনাদের কিবলা হয়ে গেল এখন মসজিদে হারাম। এই কিবলা পরিবর্তনের ঘটনা এই মাসে হয়, শাবান মাসে আল্লাহ পাক এই কিবলা পরিবর্তন করেন। এই মাসের মধ্যে আদরের দুলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মাসে জন্মগ্রহণ করেন এবং আল্লাহ রাসূলের একজন মেয়ে উম্মে কুলসুম তার ইন্তিকাল এই মাসে হয়। বিভিন্ন ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক এই শাবান মাসে ঘটিয়েছেন। এই শাবান মাসে দ্বিতীয়বার বদরের একটা যুদ্ধের ডাক আসে। প্রথমবার বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল রমাদান মাসে, পরবর্তীতে উহুদের যুদ্ধ হয়। জঙ্গে উহুদের পরে আবু সুফিয়ান বলছিল আগামী বছর তোমাদের সাথে শাবান মাসে বদর প্রান্তরে আবারও যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে আবু সুফিয়ানের ওয়াদাকৃত সেই শাবান মাসে পুনরায় যুদ্ধ করার জন্য সেই বদর প্রান্তরে চলে গিয়েছিলেন। ফারাদা বি শাবান ইলা বদরি লিমিআদ আবি সুফিয়ান, ইতিহাসের কিতাবে আছে আবু সুফিয়ানের ওয়াদা রক্ষার্থে তিনি বদর প্রান্তরে আবার যুদ্ধের জন্য গিয়েছিলেন। কিন্তু আবু সুফিয়ান 2000 বাহিনী নিয়ে আসছিল, তার ভিতরে একটা ভয় সঞ্চার হয়, যার কারণে সে আর বদর প্রান্তরে যুদ্ধের জন্য আর অগ্রসর না হয়ে ফিরত চলে গেছে, পলায়ন করেছে। এই শাবান মাসে বনি মুস্তালিক, গজওয়ায়ে মুস্তালিকের যুদ্ধ সংঘটিত হয়। গজওয়ায়ে বনি মুস্তালিক, গজওয়ায়ে মুস্তালিকের যুদ্ধ এবং ইফকের ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে। এই যুদ্ধের মাঝে মুসলমানদের সাথে মুনাফিকরাও অংশগ্রহণ করেছে, যেহেতু তারা বুঝতে পারছে যে এই যুদ্ধের মাঝে অনেক গনিমতের মাল পাওয়া যাবে এবং এত হতাহতের ঘটনা ঘটবে না, ফলে মুনাফিকরাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। মুনাফিকরা দেখানো কাজগুলো তারা করত, যখন অনেক কষ্টের কাজ হইতো, রিস্কের কাজ হইতো, তখন তারা এটা বিরত থাকত। এই গজওয়ায়ে মুস্তালিকের সময় যেহেতু বিজয়ের সম্ভাবনা বেশি, যেন তারা এই যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু এই যুদ্ধের মাঝে গিয়ে তারা নেপালি কিছু কাজ
ষড়যন্ত্রমূলক কিছু কাজ করার চেষ্টা করেছিল। তাদের দুইটা ষড়যন্ত্র ছিল, দুটো ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছেন। এই যুদ্ধের মাঝে এক নম্বর ষড়যন্ত্র তাদের ছিল যে একটি ঝর্ণার নিকট, যুদ্ধের পর মুরাইসি নামক ঝর্ণার নিকট যখন অবস্থান করছিলেন মুসলমানরা, তখন পানি পান করা নিয়ে কোন ঝর্ণা থেকে কোন পুত্রের লোক পানি পান করবে এই নিয়ে ঝগড়া ফাসাদ তৈরি হয়। এক পর্যায়ে মুহাজির ও আনসার সাহাবীর দস্তাদস্তি হয়, হাতাহাতি হয়ে যায়। আল্লাহ রাসূল আলাইহিস সালাম সুন্দর সমাধানের মাধ্যমে এই ঝগড়া ফাসাদকে দূরীভূত করেন। কিন্তু এই ঝগড়ার পিছনে মুনাফিকদের হাত ছিল। এরকম ভাবে ইফকের ঘটনা এই যুদ্ধের সময় সংঘটিত হয়। এই যুদ্ধ থেকে ফেরার পথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট তারা এক মারাত্মক পর্যায়ের অপবাদ দিয়েছিল। আল্লাহ তাআলা সেই অপবাদকেও ওহীর মাধ্যমে নস্যাৎ করে দেন। তাদের সেই অপবাদকে দুরুস্সাত করে দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর তারা চারিত্রিক অপবাদ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই চরিত্রের সনদ সার্টিফিকেট দিয়ে বলতেছেন যে এই অপবাদ দিয়েছিল তোমাদেরই এক লোক, তোমাদের মধ্যে থেকেই একদল এই অপরাধে শামিল হয়েছে। মুনাফিকদের কথায় কথায় কিছু ভালো মুসলিমরাও অপবাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল, অপবাদের কাজে জড়িত হয়ে গিয়েছিল। মূল অপবাদ রটাইয়াছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সাইয়্যিদুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার, দুষ্ট লোকের সর্দার। এই দুষ্ট আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অপবাদ দিয়েছিল এবং এই অপবাদকে পুরো এলাকায় মদিনায় ছড়িয়ে দিয়েছিল। তখন আল্লাহ রাসূল অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে একদম পবিত্র হিসেবে ঘোষণা করে দিলেন এবং জানাই দিলেন, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, যারা এই অপবাদে বেশি অগ্রগামী হয়েছে, যে লোকটা বেশি অগ্রগামী হয়েছে একজনই ছিল, এজন্য এক বচন শব্দ দিয়ে বলতেছে লাহু আযাবুন আযীম, তার জন্য মারাত্মক শাস্তি রয়েছে, সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য। এই ইফকের ঘটনাও এই শাবান মাসে সংঘটিত হয়েছে। এই হিসাবে শাবান মাস ঐতিহাসিক একটি মাস। এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিত হয়। মুহতারাম হাজিরিন, এই মাসের কিছু ফজিলত আমাদের আরো জানার প্রয়োজন। এই মাসের একটি ফজিলত বললাম একটু আগে, যে শাহরু শাবান শাহরি, আল্লাহ নবী এই মাসকে নিজের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। আর শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজানকে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাম শাবান মাসে রমজান ছাড়া যে মাসটিতে তিনি বেশি পরিমাণে রোজা রাখতেন সেটা হলো শাবান মাস। হাদিসে আম্মা জান আয়েশা বলেন, একমাত্র রমজানে তিনি পূর্ণ মাস রোজা রাখতেন, আর রমজান ছাড়া সবচেয়ে বেশি যে মাসটি রোজা রাখতেন সেটা ছিল শাবান মাস। উসামা ইবনে যায়েদ যে হাদিসটি বর্ণনা করেছেন যে আমি রমজান ছাড়া আপনাকে এই শাবানের মতো বেশি পরিমাণে রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি নাই। তখন আল্লাহ নবী বলেছিলেন, এই মাসে আমি বেশি পরিমাণে রোজা রাখার কারণ হলো যালিকা শাহরুন ইয়াকুলুন নাসু আনহু, মানুষ এই মাসে একটু উদাসীন থাকে। এর দ্বিতীয় আরেকটি কারণ এই মাসে আমি বেশি রোজা রাখার কারণ হলো ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, বান্দার আমল এই মাসে আল্লাহর কাছে উপস্থিত করা হয়। সারা বছরের আমল এই মাসে আল্লাহ পাকের কাছে হাজির করা হয়। বান্দার যে আমলগুলোকে আল্লাহ পাকের কাছে সবসময় উপস্থিত করা হয়, এর তিনটা ধাপ রয়েছে। তিন ধাপে আল্লাহ পাকের কাছে মানুষের আমল উপস্থিত করা হয়। তিন ধাপের মধ্যে একটি ধাপ হলো বাৎসরিক ভাবে, আরেকটি ধাপ হলো সাপ্তাহিক ভাবে, আরেকটা ধাপ হলো দৈনিক। দৈনিক একটা হিসাব হয়। হাদিসে আল্লাহ নবী বলেন, আতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার, রাত ও দিনে নিয়োজিত কিছু ফেরেশতারা লাগাতার তারা আসতে থাকে।
রাত্র যাপনকারী যে ফেরেশতারা আছে তারা আসরের সময় আসে, আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত তারা থাকে। সারা রাতের আমলগুলো লিপিবদ্ধ করার পর ফজরের সময় তারা চলে যায়, আর ফজরের সময় দ্বিতীয় আরেক জামাত আসে, মালাইকাতুন বিন নাহার। দিনের আমলগুলোকে লিপিবদ্ধকারী যারা, তারা ফজরের সালাতের সময় আসে, আসর পর্যন্ত থেকে তারা আবার চলে যায়, আসরের সময় রাত্রির বাহিনীরা আসে। আল্লাহ নবী বলেন তাআবাহুমা, একের পর এক এইভাবে আসতে থাকে। মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার, রাত ও দিনের ফেরেশতারা একের পর এক আসতে থাকে। তারপর ইয়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, ফজর আর আসরের নামাজের মধ্যে তারা একত্রিত হয়ে যান। মসজিদে ফজরের নামাজে এরকম ভাবে দিনের জামাতের ফেরেশতারা যখন আসে, আয়েশা দেখে রাতের জামাত ওয়ালিরা আছে, তারা তখন চলে যান। আর আসরের সময় যখন রাত্রের যাপনকারী তারা উদ্দেশ্য করে আমলের লিপিবদ্ধ করার উদ্দেশ্যে আসেন, দিনের সাথীদের সাথে তাদের সাক্ষাৎ হয়, যারা দিনের আমলগুলো লিপিবদ্ধ করেছিল। এভাবে একের পর এক আসতেই থাকেন, আর ফজর সালাতে একত্রিত হয়ে যেতেন। তারপর যখন আল্লাহ নবী বলেন সুম্মা ইয়ারুজু আল্লাযীনা বাতু ফীকুম, রাত্র যাপনকারী ফেরেশতারা যখন ফজরের সময় আল্লাহ পাকের কাছে হাজির হয়, ওয়া ইয়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহি, আল্লাহ পাক জানা সত্ত্বেও রাত্র যাপনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে যে কাইফা তারাকনা, কিভাবে রেখে আসছো ইবাদি, আমার বান্দাদেরকে। কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসো, কোন অবস্থায় রেখে আসো। তখন তারা বলে এ আল্লাহ, তারাকনাহুম, আমরা তাদেরকে রেখে আসছি ওয়াহুম ইউসাল্লুন, নামাজরত অবস্থায়, ওয়া আতাইনাহুম ওয়াহুম ইউসাল্লুন, আর যখন গিয়েছিলাম তখন গিয়ে দেখি তারা নামাজই পড়তেছে। আল্লাহ পাক খুশি হয়ে যান। এই জন্য ফজর আর আসরের নামাজের অনেক গুরুত্ব। জামাতের সাথে এই দুই নামাজ আদায় করার গুরুত্ব বেশি দেওয়া হয়, কারণ এই দুই নামাজের সময় ফেরেশতারা আমলের লিপিবদ্ধকারী ফেরেশতারা আসতে থাকে, তারা হিসাব নিকাশের জন্য আসে। তখন আল্লাহ পাকের কাছে এরকম হালতের কথা বলে যে তাদেরকে রেখাও আসি নামাজে, গিয়েও দেখতে তারা নামাজে আসে। এভাবে যখন একটা আমল পেশ করা হয় তখন আল্লাহ পাক খুশি হয়। একটা মুনিবের কাছে, মালিকের কাছে যখন বলা হয় আপনার কর্মচারীকে কাজরত অবস্থায় দেখে আসছি, আর যাওয়ার সুযোগে দেখি সেই কাজে লিপ্ত, ঘুমন্ত অবস্থায় না, অবহেলায় কাটাইতেছে না, তখন মালিক তার ওই শ্রমিকের প্রতি খুশি হয়ে যায়। ঠিক তদ্রুপ আল্লাহ পাকও বান্দার এই অবস্থা শুনে খুশি হয়। এটা হলো দৈনন্দিন আমল পেশ করার একটি ধাপ। দ্বিতীয় ধাপ হলো প্রতিদিন, প্রতি সপ্তাহে একটা আমল পেশ করা হয়। হাদিসে আছে ইন্না আমালা বনি আদম তুরাদু কুল্লা খামিস, প্রত্যেক বৃহস্পতিবারে আল্লাহ পাকের কাছে আমল পেশ করা হয়। ফি লাইলাতি জুমআ, জুমার রাত্রিতে, বৃহস্পতিবার দিবাগত যে রাত্রিটা, এই জুমাবারের রাত্রিতে আল্লাহ পাকের কাছে আমল পেশ করা হয় বনি আদমের। এই জন্য সাপ্তাহিক আমলটা যখন ওই সময় পেশ করা হয়, ওইটাও বান্দা যদি ভালো অবস্থায় লিপ্ত থাকে তাহলে এটা বান্দার জন্য একটা ভালো একটা সুখবর, যে তার আমলটা এমন অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত করা হলো যখন সে একটা ভালো কাজে লিপ্ত। কিন্তু সাপ্তাহিক আমল পেশ করার সময় হাদিসে আল্লাহ নবী বলেন ফালা ইকবালু আমালু কাতি রাহিমি, যারা আত্মীয়তা ছিন্নকারী তার আমল গ্রহণ করা হয়। আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী যারা, তাদের আমল ওই সাপ্তাহিক যদি পেশ করা হয় তখন আল্লাহ পাক কবুল করেন না, গ্রহণ করেন না। এইভাবে সাপ্তাহিক আমল পেশ করার পর বাৎসরিক আমল পেশ করার পালা। আল্লাহ নবী বলেন বাৎসরিক আমলটা পেশ করা হয় শাবান মাসে, ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল, তুরফাউ ফীহিল আমাল। শাবান মাস হলো এমন একটা মাস, এই মাসে বান্দার আমলকে আল্লাহ পাকের কাছে হাজির করা হয়, ওঠানো হয়। এই জন্য আল্লাহ নবী বলতেছেন আমি পছন্দ করি বা উহিব্বু আন ইউরফা আমালি, আমার আমলগুলো কেমন অবস্থায় উঠানো হয় আনা সাইমুন, যখন আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি, এই সময় যদি আমলটা পেশ করা আমার কাছে ভালো লাগবে। যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ফেরেশতাকে, ও আমার ফেরেশতারা, আমার নবী মুহাম্মদকে তোমরা কিভাবে রেখে আসছো, তখন ফেরেশতারা বলবে নবী মুহাম্মদকে আমরা দেখে আসি সে রোজা অবস্থায় আছে।
তখন আল্লাহ নবী বলতেছেন, এটা যখন আমি শুনবো, আল্লাহ পাকের কাছে এইভাবে যখন উপস্থিত করা হবে আর বলা হবে মুহাম্মদকে রোজা অবস্থায় রেখে আসা হয়েছে, তখন আমার কাছে অনেক ভালো লাগবে। এই জন্য শাবান মাসের গুরুত্ব দিয়ে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার আমল করা। এই মাসে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন, কারণ দুইটা কারণ তিনি বললেন। এই মাসে মানুষ গাফেল থাকে, আর যখন কেউ গাফেল থাকে, গাফেলের সময় কেউ যদি উদাসীন না থেকে আমল করে, তখন তার আমলের পাওয়ার অনেক বেশি হয়। একটা সময় সবাই গাফেল, ওই মুহূর্তে একজন কাজেরত আছে, তখন তাকে দেখে মালিক বেশি খুশি হবে। যে মুহূর্তে সবাই দুষ্টামি করতেছে, যে টাইমে গাফেল থাকার সময়, উদাসীন থাকার সময়, যে টাইমে সবাই উদাসীন, খেলাধুলায় মগ্ন, এই টাইমে তুমি করতেছো, এই টাইমে তুমি কাজে লিপ্ত। কাজের সময় তো সবাই কাজ করে, কিন্তু যে টাইমে কাজ করার কোনো জবরদস্তি নাই, বাধ্য না, যে টাইমে ওই টাইমে যদি কেউ কাজ করে, তখন আল্লাহ পাক বেশি খুশি হবেন, মালিক বেশি খুশি হবেন। আল্লাহর হাবিব বলতেছেন, শাবান মাসে মানুষ একটু গাফেল থাকে, রমজানে অনেক উদ্যমী হয়, রজব মাসেও নতুন যখন শুরু হয় উদ্যমী হয়, কিন্তু শাবান মাসে গাফেল থাকে। আর ওইটাকে যদি আমল করতে পারি, আমলের পাওয়ার অনেক বেশি হবে, মর্যাদা বেশি হবে। গাফেল থাকার সময় আমলের পাওয়ার বেশি। আরেকটি প্রমাণ হলো, আল্লাহ নবী বলেন, আফশুস সালাম, বেশি বেশি সালাম প্রচার করো, আতাইমুত তাআম, বেশি বেশি অন্যকে খানা খাওয়াও, ওয়াসাল্লু, আর নামাজ পড়ো বেশি বেশি, আন্নাসু নিয়ামুন, যখন মানুষগুলো ঘুমন্ত অবস্থায় আছে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সময় যখন সমস্ত মানুষ ঘুমন্ত, ওই মুহূর্তে তোমরা নামাজ পড়ো। ওই সময় নামাজ কেমন দামি! আল্লাহর হাবিব বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহাজ্জুদের সালাত আদায় করে সালামতের সাথে, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে ঢুকে যাবে। যেই মুহূর্তে মানুষ ঘুমন্ত, সবাই ঘুমিয়ে থাকে, এই গাফেল সময়, ওই মুহূর্তে যদি কেউ আমল করে, ওই আমলের পাওয়ার এত বেশি। আল্লাহ নবী বলতেছেন, সাল্লু ওয়ান নাসু নিয়ামুন, তোমরা নামাজ পড়ো ওই সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে, আর তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে ঢুকে পড়ো সালামতের সাথে। এই জন্যই বোঝা গেল, জান্নাতে যাওয়ার একটা বড় উপায় হচ্ছে তাহাজ্জুদের নামাজ। হাদিসে নফল নামাজের মধ্যে সবচেয়ে আফজালুস সালাত, সেরা নামাজ হিসেবে তাহাজ্জুদের সালাতকে বলা হয়েছে, যেহেতু ওই সময় মানুষ একটু গাফেল উদাসীন থাকে। আল্লাহ নবী বললেন যে যেহেতু শাবান মাসে মানুষ গাফেল উদাসীন, ওই সময় যদি আমি আমলটা করতে পারি, তাহলে ওই আমলের দাম অনেক বেশি হবে। এরপরে দ্বিতীয় কারণ তো তিনি বললেন, এই মাসে আমার আমলকে উপস্থিত করা হয়, যেহেতু বাৎসরিক আমল রিপোর্ট এই মাসে হাজির করা হচ্ছে, এই জন্য এই মাসে আমি একটু প্রস্তুত থাকি, রোজা অবস্থায় কাটায় দেই, যাতে করে আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে আমরা গাফলতির সময়টাতে আরো বেশি আমল বাড়াবো। যখন কাউকে গাফেল দেখবো, তখন যদি আমল করি, ওই আমলের পাওয়ার একটু বেশি হবে। মুহতারাম হাজিরিন, শাবান মাস অনেক দামি একটি মাস, যেহেতু রমজানের পূর্ববর্তী মাস, দামি মাসের আগে এই মাস থাকার কারণে এই মাসের দাম বৃদ্ধি হয়ে গেছে। এই মাসে আমরা যে আমলগুলো করবো, এর মধ্যে অন্যতম আমল হলো বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। বিশেষ করে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার একটু পাবন্দ করা। এই 3 দিন শুধু এই মাসের ক্ষেত্রে ফজিলতের বিষয় তা নয়, বরং আরবিতে প্রত্যেক মাসের এই 13, 14, 15 তারিখে রোজা রাখলে সওয়াব একটু বেশি। আল্লাহ নবী হাদিসে বলছেন, মান সামা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন ফাযালিকা সাওমুদ দাহরি, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 যে ব্যক্তি 3 দিন রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন সে যেন সারা বছরই রোজা রাখলো। প্রতি আরবি মাসের 3 দিন 13, 14, 15, যেমন শাবান মাসের এই 3টা দিন হবে আগামী বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। 13, 14, 15 ইংরেজি তারিখের সাথে মিল আছে এই মাসটা। তো এই আগামী বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন হবে আরবিতে 13, 14, 15 তারিখ। এই 3 দিনের রোজা রাখার ব্যাপারে, প্রতি আরবি মাসের 3 দিনের রোজা রাখার ব্যাপারে আল্লাহ হাবিব বলতেছেন,
মান সামা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন যে ব্যক্তি রোজা রাখলো, ফাযালিকা সাওমুদ দাহরি, সে যেন সারা বছর রোজা রাখলো। এর সত্যায়নে ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তাসদীকা যালিকা, আল্লাহ নবীর এই হাদিসের সত্যায়নে আল্লাহ পাক একটি আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করে বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, একটা নেকির কাজ করবে, ওই একটা নেকিকে আমি 10 দিয়ে পূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। একের বদলে আল্লাহ পাক 10 দিয়ে দেন। ফালিয়াউ বিআশরাতি আইয়াম, আল্লাহ নবী বলতেছেন একদিন রোজা রাখলে 10 দিন রোজা রাখার সওয়াব দান করা হবে। সে যেরকম একদিন রোজা রাখলে 10 নেকি হয়, 10 দিন রোজার নেকি হয়, অতএব 3টা দিন রোজা রাখার কারণে 3 10 30, পুরা 30 দিন, আরবিতে 30 এর উপর কোনো মাস হয় না, পুরা 30 দিন রোজা রাখার সে নেকি পেয়ে গেল। এভাবে যদি সে প্রতিটা মাসেই 3টা করে রোজা রাখতে পারে, সে যেন সারা বছরই রোজা রাখার মাধ্যমে কাটায় দেবে। সুবহানাল্লাহ। পূর্বেকার নবীর উম্মতরা লম্বা লম্বা সময় রোজা রাখতো। বিশেষ করে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সারা বছর রোজা রাখতেন, একদিন গ্যাপ দিয়ে একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা ছাড়া কাটাইতেন। এভাবে করে তিনি সারা বছর আমল করতেন। কিন্তু আমাদের এই উম্মতের জন্য আল্লাহ কত সহজ একটা উপায় বলে দিয়েছেন যে সারা বছর রোজার সওয়াব দেওয়ার জন্য সারা বছর রাখার দরকার নাই। মাসিক 3 দিন, প্রতি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবা। আরবি তারিখ হিসাবে 13, 14, 15 3 দিন রোজা রাখবা, আর তুমি সারা বছর রোজা নেকি পেয়ে যাবে। তাহলে দাউদ আলাইহিস সালামের আমলের সওয়াব আমরা পেয়ে যাব। এই সামনের বৃহস্পতি, জুমাবার আর শনিবার এই 3টা দিন রোজা রাখা, আর বিশেষ করে শুক্রবার দিবাগত রাত্রি অনেক ফজিলতপূর্ণ একটা রাত্রি, যে রাত্রিতে আল্লাহ পাক আগামী সারা বছর কারা কারা মৃত্যুবরণ করবে তাদের তালিকাগুলো তিনি করেন। কার কি পরিমাণ রিজিক হবে সে বন্টন আল্লাহ পাক ওই শাবানের 14 তারিখের দিবাগত রাত্রিতে বন্টন করে দেন। এজন্য 14 তারিখের দিবাগত রাত্রি, যাকে শবে বরাত বলা হয়, বরাতের রাত, মুক্তির রাত বলা হয়, ওই মুক্তির রজনীতে, বরাতের রজনীতে একটু আমল করা, নফল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে কাটানোর চেষ্টা করা, আর বেশি বেশি এই মাসটিতে আল্লাহ পাকের কাছে দোয়া রাখা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যেন আল্লাহ পাক রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আর এই শাবানে আর রজব ধরে চলে গেল, এই 2 মাসে যত বরকত আছে বরকতগুলো যেন আমাদেরকে দান করে। এই দোয়া চালু রাখা, এই দোয়া, এটা এই মৌসুমী দোয়া, এই মাসে এটা পড়া সুন্নাত। এই 2 মাসে, এই 2 মাস পরে আর এই দোয়া করলে লাভ নেই। তাহলে আমরা এই শাবান মাসের করণীয় হিসাবে বেশি বেশি রোজা রাখতে পারি। সোমবার, বৃহস্পতিবার, সাপ্তাহিক যেদিন আল্লাহ পাকের কাছে আমল পেশ করা হয়, এই দিনগুলোতে রোজা রাখতে পারি। আর বিশেষ করে 13, 14, 15 তারিখ এই 3 দিন, যাকে আইয়ামে বীজ বলা হয়, মাসিক এই 3 দিনই রোজা রাখার আমল। বিশেষ করে এই শাবান মাসে এই 3 দিন রোজা রাখার চেষ্টা করা। আর 29 ও 30তম তারিখ শাবান মাসে আমরা চাঁদ অন্বেষণ করব, নতুন চাঁদ দেখার জন্য খোঁজাখুঁজি করব। চাঁদ দেখার পরে দোয়া করা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আয় আল্লাহ তুমি আমাদেরকে আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, নতুন চাঁদের মাধ্যমে নতুন এক মাস দান করো, অত্যন্ত নিরাপদের সাথে, আমাদের সাথে, ইসলাম ও ঈমানের সাথে, সালামতির সাথে একটা নতুন মাস আমাদেরকে দান করো। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ আমারও রব আল্লাহ, তোমারও রব আল্লাহ। এই দোয়াটা পড়া চাঁদ দেখার পরে, নতুন চাঁদ দেখার দোয়া। আমরা 29 ও 30 তারিখে চাঁদ দেখার অন্বেষণ করবো, চাঁদ দেখার ব্যাপারে গুরুত্ব দিব, আর ওই 2 দিন কোনো রোজা রাখবো না। শাবান মাসের 29 ও 30 এই 2 দিন রোজা রাখা নিষেধ। এই 2 দিন রমজানের সম্মানার্থে, এবং ওই দিনগুলোতে যত রমজানের তারিখ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য ওই 2 দিন রোজা রাখা নিষেধ। এছাড়া আমরা বাকি যে কোনো দিন রোজা রাখতে পারবো। বিশেষ করে সবচেয়ে ফজিলতের যে দিনগুলো আছে 13, 14, 15 তারিখ,
আর এমনি যে কোনো বৃহস্পতিবার সোমবার এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করা, আর বেশি বেশি দোয়া করা। এই শাবান মাস দোয়া কবুলের মাস। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের ফজিলত বুঝে বেশি বেশি আমল করা, রোজা রাখার আর বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।